হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব নুডলসের একটি রেসিপি। খুব সিম্পলভাবে রেসিপিটি তৈরি করেছি। আর নুডলস ভালোবাসেন এমন মানুষ কিন্তু খুব নেই বললেই চলে। সো আমি সবসময় যেভাবে বাসায় নুডলস রান্না করি ঠিক সেভাবে আজকে রেসিপিটি রান্না করেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো বন্ধুরা, আমি এখানে নুডলস চিকেন ডিলাইটের 2টি স্টিক নুডলস নিয়েছি। 25 টাকা করে সব দোকানেই অ্যাভেলেবল পাওয়া যায়, আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন। আর সাথে নিয়েছি আমি ম্যাজিক মশালা, যেটা হচ্ছে ম্যাগির, আর একটি টমেটো সস নিয়েছি। এটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় নুডলসের। সো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি, কুচি কুচি করে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি, 2টি ডিম ফাটিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো আন্দাজ মতো আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। আমি এখানে 2টি পেঁয়াজ কুচি আর 4-5টি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। ঝাল না হলে কিন্তু আসলে নুডলস জমে না, আমার ভালো লাগে না বা আমার ফ্যামিলির কারোর ভালো লাগে না। সো ঝালটা সবসময় আমি বেশি দিই। সো কড়াইটি গরম করে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো আগে অবশ্যই ভেজে নিতে হবে, না হলে নুডলসের সাথে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ভালো লাগে না তখন। আমি একদম নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সো ভাজা অলমোস্ট হয়ে এসেছে আমার প্রায়, আমি এখন নামিয়ে নিব। সো এখন এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালোভাবে এখন ভেজে নিব আমি। ভাজা প্রায় হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে আলুর টুকরোগুলো মিশিয়ে দিব। আলু, পেঁয়াজ, কাঁচামরিচগুলো খুব ভালোভাবে এখন ভেজে নিব। ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। সো দেখুন ভাজতে ভাজতে কিন্তু একটু লালচে লালচে হয়ে এসেছে। সো আমার ভাজাটাও প্রায় হয়ে এসেছে। বন্ধুরা, এখন আমি এর মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসটা কিন্তু আপনারা বেশি হলে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করবেন, এর বেশি করবেন না, না হলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর ঝরঝরাও থাকবে না। 3 মিনিটের বেশি অবশ্যই করবেন না সিদ্ধ। সো এখন আমি সব উপকরণগুলো নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। অনেকটা সময় নিয়ে ভাজবো, কারণ ভাজা না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। আপনারা হয়তো অনেকেই অনেকভাবে নুডলস তৈরি করে থাকেন, বাট আসলে আমার ফ্যামিলি বলেন বা আমি এভাবে খেতেই বেশি ভালো লাগে আমাদের। তাই খুব সিম্পলভাবে এভাবেই সবসময় তৈরি করি। আর আমি রেসিপি রান্না করলে আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার একদমই ভালো লাগে না। সো তাই আজকে রেসিপিটি শেয়ার করা। বন্ধুরা, আমি এর মধ্যে নুডলসের ভিতরে যে মশলা প্যাকেটগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি টমেটো সসটাও দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভাজবো। সো ভাজা প্রায় হয়ে এসেছে আমার, এখন নামিয়ে নিব আমি। সো বন্ধুরা, আজকে আমার এই সিম্পলভাবে নুডলসের এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ম্যাগির যে ম্যাজিক মশলাটা সেটা কিন্তু অবশ্যই দিবেন। ধন্যবাদ। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।
থ্যাংক ইউ।